আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় গতি চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আজকে আমাদের গাণিতিক সমস্যা সমাধান টাইপ 1। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় পর অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করলো। কার দুটির কত সময় পর কার দুটির বেগ একই হবে? তাহলে গ নাম্বারটা হচ্ছে, দেয়া আছে এখানে প্রথম কারের প্রথম কার যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, প্রথম কারের আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। প্রথম কারের ত্বরণ দেয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বলা আছে দ্বিতীয় কারটি প্রথম কারটির 50 মিটার পেছন থেকে যাত্রা শুরু করেছে এবং সে সমবেগে চলছে। তাহলে দ্বিতীয় কারের বেগ পুরো সময়টা জুড়ে দ্বিতীয় কারের বেগ ছিল 63 কিলোমিটার পার আওয়ার, যেটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নেই এখানে আমার আসবে 17.5 মিটার পার সেকেন্ড। এখন বলা আছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। আমি ধরে নেই এই যে দ্বিতীয় কারটি যে সমবেগে যাত্রা শুরু করছে, অর্থাৎ ওর আদি এবং শেষ বেগ দুটোই হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড এবং ধরে নেই টি সময় পর কিন্তু আমাদের প্রথম কারের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া নেই। আমরা ধরে নেই প্রথম কারের শেষ বেগ ভি প্রাইম ধরে নিলাম, যেটা হবে 17.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় কার এবং প্রথম কার দুইটির বেগ সমান হবে এবং সেটা হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। এবং আমি ধরে নেই যে টি সময় পর এই দুটি বেগ একই হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে যে সমান বেগটা, যেটা হচ্ছে 17.5, ইউ হচ্ছে আদিবেগ 0 দেখো, এবং ত্বরণ দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সময় হচ্ছে টি। এখান থেকে যদি আমি টি এর মানটা বের করি তাহলে আমার এখানে আসবে 7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পর প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি দুইটির বেগ একই হবে। এবং সেটি হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। পরেরটা দেখো, ঘ নাম্বার, যে কার দুটি তাদের চলার পথে একের অধিকবার একে অপরকে অতিক্রম করবে কিনা। আমি ধরে নেই যে কার দুটি টি সেকেন্ড পর প্রথম কার থেকে x মিটার দূরত্বে একটি বিন্দু পি বিন্দুতে তারা পরস্পর মিলিত হবে। আমি যদি একটি চিত্র আঁকি তাহলে এ হচ্ছে প্রথম কার। এই প্রথম কার 2 সেকেন্ড পর x মিটার দূরত্বে এই বিন্দুটি হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে গাড়ি দুটি মিলিত হবে এবং প্রথম কার থেকে 50 মিটার দূরে 50 মিটার পিছন থেকে আরেকটি গাড়ি যাত্রা শুরু করেছে, যেটা হচ্ছে দ্বিতীয় কার বি। তাহলে প্রথম কার থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে x মিটার, যেটাকে আমি ধরে নেই প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব s1 এবং দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়ির 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করেছে এবং বিপি এর দূরত্ব যেটি হচ্ছে s2, যেটি হচ্ছে 50 প্লাস x মিটার দূরত্বে তারা মিলিত হবে। এখন আমি যদি এখান থেকে s1 এর মানটা বের করি, অর্থাৎ প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, দেখো s1 আমরা এটাকে ধরে নিছি x মিটার সমত্বরণে যাত্রা শুরু করেছিল প্রথম গাড়িটি। আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি টাইমটা পুরোটা 0 হয়ে যাচ্ছে কারণ প্রথম গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ, আর প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে 1.5 টি স্কোয়ার, এখানে আসবে 1.25 টি স্কোয়ার।
আবার দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা ধরছি s2 এবং এটি হচ্ছে 50 + x দ্বিতীয় গাড়িটি সমবেগে চলছিল, আমরা লিখতে পারি vt। দেখো এখানে 50 প্লাস এই যে x, এই যে 50 প্লাস x, এই x এর মান আমরা বের করে রাখলাম, বের করে রেখে আসলাম 1.25 t স্কয়ার vt। এখানে v হচ্ছে দ্বিতীয় গাড়ির সমবেগটা, যেটা আমরা বের করেছিলাম 17.5 t। এখান থেকে আমরা লিখতে পারি 1.25 t স্কয়ার মাইনাস 17.5 t প্লাস 50 0, তাই না? আচ্ছা, এখন আমরা আহ এখন আমরা একটা সূত্র জানি, যেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার সূত্র ax স্কয়ার প্লাস bx প্লাস c0। এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই, এখানে b হচ্ছে x এর সহগ, এখানে a হচ্ছে x স্কয়ারের সহগ, আর c হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখান থেকে যদি আমি একইভাবে এই সূত্রটি ইউজ করে আমরা যদি t এর মান বের করতে চাই, দেখো তাহলে আমরা লিখতে পারি t আমরা প্রথমে লিখতে পারি মাইনাস b, এখানে আমরা মাইনাস 17.5 কে ধরবো b, যেটা হচ্ছে t এর সহগ, এবং a হচ্ছে t স্কয়ারের সহগ, t স্কয়ারের সহগ আমরা ধরবো a, আর আমাদের ধ্রুবপদ হচ্ছে 50, যেটা হচ্ছে আমরা c। তো আমরা লিখতে পারি এখানে মাইনাস b মানে হচ্ছে মাইনাস 17.5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার হচ্ছে এখানে মাইনাস 17.5 স্কয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে এখানে 1.25, আর c হচ্ছে এখানে 50 ডিভাইডেড বাই 2a, a হচ্ছে এখানে 1.5। এখানে t 17.5 প্লাস মাইনাস এই যে পুরো এই যে টার্মটা আছে রুট ওভার মাইনাস 17.5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1.25 ইন্টু 50, এর মানটা হচ্ছে 7.5, আর 2 ইন্টু 1.25 এর মান হচ্ছে 2.5। তো এখান থেকে আমি যদি প্রথমে প্লাস মানটা নিয়ে হিসাব করি, অর্থাৎ এই প্লাস মানটাকে আমি যদি t1 ধরি, t1 আমরা লিখতে পারি 17.5 প্লাস 7.5 ডিভাইডেড বাই 2.5। তাহলে এখানে আসবে এখানে আসবে 10 সেকেন্ড। আবার আমি যদি মাইনাস মানটা নিয়ে হিসাব করি t2, তাহলে এখানে আমরা লিখতে পারি 17.5 মাইনাস 7.5 ডিভাইডেড বাই 2.5, এখানে আসবে 4 সেকেন্ড। দেখো, তো দুইটা সময় বের হলো, t1 হচ্ছে 10 সেকেন্ড এবং t2 হচ্ছে 4 সেকেন্ড। তার মানে গাড়ি দুটি পরস্পরের সাথে দুইবার মিলিত হবে। আমরা এখানে দুইটা সময় পেলাম, যেহেতু আমরা দুইটা সময় পেলাম, গাড়ি দুটি পরস্পরের সাথে চলার পথে দুইবার মিলিত হবে। তার মানে গাড়ি দুটি তাদের যাত্রাপথে পরস্পরের সাথে এই যে একের অধিকবার একে অপরের সাথে মিলিত হবে, বা একের অধিকবার তারা একে অপরকে অতিক্রম করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা পরের ম্যাথটি করি। দেখো, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। দেখো, বিদ্যালয়ের দূরত্ব দেওয়া আছে 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সে সমত্বরণে চললে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, এবং পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে। যেহেতু লেখা আছে যে 1.5 কিলোমিটার সে সমবেগে চলে, তার মানে এই যে ও 30 সেকেন্ড সমত্বরণে চলে যে বেগটি লাভ করলো, যে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, এই 12 মিটার পার সেকেন্ড বেগ দিয়েই ও পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলছে। এর মানে হচ্ছে পুরো পথটা জুড়ে, ওই পথের শুরু এবং শেষ পুরো পথটা জুড়ে ও 12 মিটার পার সেকেন্ড বেগেই চলছে। এর মানে দেখো, শেষে যে ও 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায়, ওই স্থির হয়ে যায় যেহেতু ওর শেষ বেগ হচ্ছে 0, কিন্তু সমমন্দনে চলতে শুরু করার আদিবেগটা কত? আদিবেগটা হচ্ছে কিন্তু
12 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, দেখো প্রথম প্রশ্নটি সাব্বিরের মন্দন নির্ণয় করো। তো আমরা ত্বরণ নির্ণয়ের একটি সূত্র জানি, ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, শূন্য হয়ে যাচ্ছে সমমন্দনে যেহেতু চলে স্থির হয়ে গেছে, বেগ হচ্ছে শূন্য এবং সমমন্দনে চলতে শুরু করার আদি বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে সমমন্দনে কতটুকু সময় যাবত চললো, 20 সেকেন্ড। এখানে আসবে মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণটা ঋণাত্মক আসছে, দেখো মাইনাস 0.6 আসছে, তো ঋণাত্মক ত্বরণকে আমরা বলতে পারি মন্দন। তো মন্দন ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রশ্নটি দেখো, ঘ নাম্বার, এখানে এটাই আনসার। বলা আছে যে সাব্বির বিদ্যালয়ে পৌঁছালো কিনা। প্রশ্নে দেয়া আছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, যেটাকে আমরা মিটারে নিলে লিখতে পারি 1800 মিটার, এবং দেয়া আছে প্রথম 30 সেকেন্ড সে সমত্বরণে চলছে। তো এই যে সমত্বরণে চললো, সমত্বরণে চলে ও কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করব। অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরে নিলাম সমত্বরণে চলার প্রথম যে 30 সেকেন্ড সমত্বরণে চলছে, এই সমত্বরণে চলার অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরে নিলাম S1। যেহেতু আমাদের এখানে প্রশ্নে ত্বরণ দেয়া নেই, এই যে 30 সেকেন্ড যাবত যে সমত্বরণে চলছে, এখানে ত্বরণটা দেয়া নেই, আমরা S = UT + ½ AT² এই সূত্রটা ইউজ করতে পারবো না। কিন্তু আমরা একটা ত্বরণবিহীন রাশি জানি, যেটা আমরা একটা সূত্র পড়েছিলাম যে S1 = U + V / 2 × T, তাই না? তো এখানে সমত্বরণে যে যেহেতু সাব্বির বাসা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে অবশ্যই সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তো ওর আদিবেগ হবে কত, 0, এবং শেষ বেগ দেখো সমত্বরণে চলে কত বেগ লাভ করেছিল, 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছিল ডিভাইডেড বাই 2, এবং কত সেকেন্ড যাবত সমত্বরণে চলছে, ও মোট 30 সেকেন্ড যাবত সমত্বরণে চলছে। তো এখানে আসবে 180 মিটার। আবার ও জিরো আবার এই যে ও যে বেগটা লাভ করলো 12 মিটার পার সেকেন্ড, এই বেগে 1.5 কিলোমিটার যাবত এই বেগে ও সমবেগে চলছে। তার মানে S2 হচ্ছে 1.5 কিলোমিটার। দেখো পথটা সরাসরি দেয়াই আছে, একদম ডিরেক্ট। তো এখানে আমার এটা মিটারে নিলে আসবে 1500 মিটার, এবং ও আরেক ভাবে চলছে, সেটা হচ্ছে সমমন্দন। তো সমমন্দনে চলার অতিক্রান্ত দূরত্বকে যদি আমি S3 ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি U + V / 2 × T। তো সমমন্দনে চলে ও একটা সময় পর স্থির হয়ে যায়। দেখো তার মানে ওর শেষ বেগ কত, দেখো শেষ বেগ হচ্ছে 0, আর সমমন্দনে চলতে শুরু করার আদিবেগ আমরা কত ধরছিলাম বা কত ছিল, সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2। আর কত সেকেন্ড যাবত সমমন্দনে চলছে, 20 সেকেন্ড যাবত সমমন্দনে চলছে। এখানে আসবে 120 মিটার। তাহলে ও মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। ও প্রথম 30 সেকেন্ড হচ্ছে সমত্বরণে চলছে, পরবর্তী 1.5 কিলোমিটার পর্যন্ত সমবেগে চলছে, এবং পরবর্তী 20 সেকেন্ড হচ্ছে ও সরি, আ প্রথম আ ও প্রথম 30 সেকেন্ড হচ্ছে সমত্বরণে চলছে। এরপর 1.5 কিলোমিটার পর্যন্ত সমবেগে চলছে, এবং পরবর্তী 20 সেকেন্ড ও সমমন্দনে চলছে। তাহলে ও মোট কয়ভাবে চলছে? ও মোট ৩ ভাবে চলছে। প্রথমে সমত্বরণে, এরপর সমবেগে, এরপর সমমন্দনে। এই প্রতিটি দূরত্ব, সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব এবং সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করেছি। এই পুরো তাহলে ওর অতিক্রান্ত মোট দূরত্ব, এটাকে যদি আমরা ধরে নেই S, তাহলে এখানে S হচ্ছে S1 + S2 + S3। তাহলে এখানে S1 হচ্ছে 180 মিটার, S2 হচ্ছে 1500 মিটার, S3 হচ্ছে 120 মিটার। যদি পুরোটা যোগ করা হয়, তাহলে এখানে আসবে 1800 মিটার, যেটা হচ্ছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব। এর মানে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1800 মিটার, এবং সাব্বিরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 1800 মিটার। তার মানে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল। এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ফেসবুক পেজ আ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।